আসসালামাইকুম, কি অবস্থা সবার? আমি নোমান আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে পড়েছি। তো সবাই কেমন আছেন? দেখেন অনেকটা মাছ কমে গিয়েছে, এদিকে অনেক মাছ নেই, এদিকে তো আছেই দুইটো মাছ। তো গাইজ খাবার 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 মাছের খাবার লাগবো, কারো নিয়ে যাইতে পারেন আমার কাছ থেকে। অনেক খাবার আছে আমার কাছে, স্টক পুরা লোড করা। আমি মাছেরও কম খাবার দিই না, দেখেন কতগুলো করে দেই। এই জন্য আমি একটু দানশীল ব্যক্তি, তো বেশি বেশি দিয়ে ফেলি। তো যাই হোক, এখন দিন বাচ্চাটায়। আর এদিকে দেখেন একটা মাকড়সা ছোট, ওই দেখেন কিরকম করে। এটা কি মাকড়সা, মাই গড, অনেক সুন্দর দেখা যাইতেছে। দেখেন কিউট আছে কিন্তু জিনিসটা। ওরে রে, সেই তো। চলেন বাচ্চার খাবার দিয়ে এসে আপনার মাকড়সাগুলো দেখেন। তো গাইস এদিকে এসে পড়ছি, বাচ্চার খাবারগুলো দিমু। এদিকে কিন্তু প্রচুর বাচ্চা আছে, প্রচুর। আর চিংড়ি মাছগুলা এটা তো সাইডা দিছে, ওই দেখেন এই যে বড়টা সাইডা দেওয়া, বড়টার পেটে অনেক বাচ্চা আছে। আর এদিক দিয়ে গিরি গিরি দেখছেন ছোট ছোট একটা 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 করে অনেক বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে। তো গাইস এই দেখেন এই যে চিংড়ি মাছ আছে, এই যে একটা দুইটা দেখছেন গাইস, ছোট ছোট, কিন্তু এগুলা ডিম আছে পেটে, ওইগুলা ডিম দিয়ে দিব। তারপরে ডিম থেকে বাচ্চা হইব। আর আব্দুর রহমান আজকে এসে পড়ছে, খালি গায়ে এসে পড়ছে। অনেক পোনা আছে দেখেন, অনেক, এই যে অনেক পোনা আছে, গিরি 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 অনেক পোনা আছে। দেখেন আপনাদের দেখাইতেছে, পুরা হিসাব স্যার অনেক পোনা আছে মাশাল্লাহ, বলার মতো না, প্রচুর পোনা। আর কালো পোনা তো আছেই, বড় হইতাছে। এগুলো যত বড় হইব তত তাড়াতাড়ি বাচ্চা দেওয়ার সম্ভাবনা থাকবো। এই দেখেন গাছ, এদিকেও দুইটা গাছ আছে, এগুলো কিন্তু এই যে এগুলেও এরকম এই যে ডাল ডোল ছাড়তেছে, মানে যেরকম ই ছাড়তেছে। তো যাই হোক, সারুক, সমস্যা নাই। পাতা পুতা বের হয়েছে, ডাল বের হয়েছে, তো বের হোক, ওইদিকে ওগুলো আছে। তো চলেন। তো গাইস আমি যেটা বলার জন্য আজকে আসছি, দেখেন আমার কিন্তু এই যে এটা কিন্তু বাচ্চা দিব কয়েকের ভিতরে। এই যে প্লাটিটা, এই দেখছেন পেট পুরা সাদা হয়ে গেছে। তো এটার ব্যবস্থা করতে হবে। এই যে একটা আছে, এটা ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস। ও মাই গড, এই যে কালোটা আবার হইতেছে, এই যে 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 নিচের কালোটা যে ঠুকরে যাচ্ছে দেখছেন, আবার হইতেছে, আবার বাচ্চা দেওয়ার সম্ভাবনা বেশি। ও মাই গড, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আবার বাচ্চা পেয়ে যাবো কয়েকের ভিতরে। তো আরেকটা সেট আপ করতে হবো। এখন বড় যে বাচ্চাগুলো আছে এগুলো আলাদা করে ফেলবো, আর ওগুলার ভিতরে বড় মাছগুলো নিয়ে দিম, যেন বাচ্চা দিলে আবার আলাদা করতে পারি। তো সব দেখামো। তো গাইস আমার এখন একটা কথা আছে, যে আমি মাছ শুরু করছি কবে থেকে। আমি একবারে ছোট থেকে, ছোট বলতে অত ছোটও না, মানে আরো কত 6 বছর আগে আমার এই মাছ শুরু করা, 6-7 বছর আগে। তো আমার তখন গোল্ডফিশ ছিল এই যে এরকম এরকম, তো গোল্ডফিশ আর কুইকাপ ছিল। আমি ওগুলার এত বড় বড় সাইজ করছিলাম, আপনি এক হাতে নিতে পারতেন না। আর কুইকাপটা মনে করেন একবার প্রত্যেকবার ডিম দিত, আমি বুঝতাম না, ডিম দিলে পুরো ইকুরিয়াম পালতাম, এই যে এটাই পালতাম, পুরা ইকুরিয়ামটা সাদা হয়ে যেত। তো ওগুলো খেয়ে ফেলতো, পরে বোঝা যেত আবার ক্লিয়ার হয়ে গেছে। প্রথম নতুন পানিতে দিলে ডিম সাইডে দিত। গোল্ডফিশগুলো এত বড় বড় একটা গোল্ডফিশ ছিল, এক হাতে নেওয়া যেত না ওগুলো যখন আমি পালতাম। আর এখন তো ওইগুলো বড় হইতেছে না, কেন জানি না। তাও মাশাল্লাহ অনেক বড় হইতেছে, অনেক বড় বড় কই কাপ ছিল আমার কাছে, গোল্ডফিশ ছিল। তো সেগুলা আমরা করোনার সময় যখন একবারে গ্রামে চলে আসি, করোনার ভিতরে তো যে যার বাড়িতে চলে গেছিলো নিরাপদ স্থানে, তো আমরা বাড়িতে চলে আসছিলাম। তো ওগুলো আনার সৌভাগ্য হয় নাই, ওগুলো একজনের কাছে দিয়ে আসছে, তারপরে আর ওগুলো পাওয়া হয় নাই। তো এরকম সাইজ এখন কিনতে গেলে প্রায় ওরকম এক জোড়া মাছ, আমি ওই যে কাটাবন গেছিলাম, তো তারা ভিডিও করতে দেয় নাই, এইটা আমার খারাপ লাগছে। তো ওই জায়গায় জিজ্ঞেস করছিলাম, এক জোড়া মাছ চাইছিল প্রায় 3,500 টাকা, মানে ওগুলা 3,500 থেকে 4,500 টাকা প্রায় এরকম জোড়া। আর ও এর চেয়েও ছোটো, কিন্তু ডিম আছে পেটে, ডিম বাচ্চা করব। তো বলেন এত, তাহলে যদি ওগুলো আমি বিক্রি করতে পারতাম তাহলে তো অনেক কিছু হইতো। তো যাই হোক, যেটা হারাইছি, ইনশাল্লাহ নতুন করে শুরু করছি, আপনাদের দোয়া ভালোবাসায় নতুন করে আবার বড়োভাবে কিছু একটা হইব। হ্যাঁ বলো।
তো আমার আরও 5-7 বছর আগে মানে আমি 2019 সালে 2019 বা 18-র দিকে আমি মাছ পালা শুরু করছি। আর এখন তো আরও বেশি হবে। তো সেদিক থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম। এখন মাছের বিষয় তো গাইজ শুরু করার এখন তো আমি না হলেও অনেক কিছু জানি। আমি না জানলেও প্রায় কীভাবে কী করতে হয় জানি, আর কীভাবে যত্ন নিতে হয় মোটামুটি জানি। প্রথম ভুলটা হয়েছে আমার, অনেক দিন পরে মাছ আনা হয়েছে তো তাই এরকম ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, এবার আর সেটা হবে না। জেব্রাটাও গাইজ দেখেন, জেব্রাটাও অনেক লোডেড আছে। এবার তো ডিম দিবই, এবার বাচ্চা করাইতে হইব, ডিম বাচ্চা। তো গাইজ সেট আপ করতে হবো যেমনি হোক যেন ডিম বাচ্চা দিতে পারে। তো কী ব্যবস্থা করা যায়, এটা নতুন পলি দিয়ে আবার সেট আপ করবো। কী বলেন আপনারা? একটা পাতলা পলি আনলে হইব ইনশাল্লাহ, এটা দিয়ে হয়ে যাব আপনার দোয়া ভালোবাসায়। তো গাইস আব্দুর রহমান বলতেছে নতুন সেট আপে এই যে কাদা দিয়ে গাছ লাগাইতে, মানে ওই যে স্যান্ড, এই যে বালির মতো। হ্যাঁ বুঝতে পারছি, পানি নষ্ট হবো না, ওই যে মানে প্লান্টেড অ্যাকুয়ারিয়াম। ঠিক আছে, এটা একটু রেখার সময় আমি বুঝতে পারছি। তো এরকম সেট আপ ইনশাল্লাহ আমরা করবো। এখনও আমরা এরকম উপযুক্ত হই নাই ওটার জন্য। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যদি আমি বেঁচে থাকি আর সবাই সুস্থ থাকেন। অবশ্যই চ্যানেল যদি গ্রো করে তাহলে আমি আপনাদের জন্য ওই সেট আপ করবো। আমার যখন 1000 সাবস্ক্রাইব হয়ে যাবো ইনশাল্লাহ আমি সেট আপ করবো, জান আপনাদের দোয়াও ভালোবাসায়। তো এটা ঢাইকা দেই, তো এটারও ঢাইকা দেই। দেখছেন এই যে কিন্তু 4-5টা মাছ লোডেড আছে। আর এই দেখেন এই যে ও মাই গড, এটা তো পুরা লোডেড। আর গাছ এই যে হ্যাঁ এঞ্জেল গুলো ওই যে দেখা যায় ওই যে নিচে। তো যাই হোক আছে, আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে। তো এই তো আমার মাছ জীবন শুরু, আমি মাছ শুরু করছি, এদিক থেকে এ পর্যন্ত আসছি। অনেক কিছু হারাইছি, অনেক মাছ হারাইছি, অনেক মাছ মারা গেছে, অনেক আবার জুড়ছেও, অনেক বাচ্চা হয়েছে। কিন্তু আমার এক সময় টাকারই ভরা বাচ্চা ছিল 500-600 দিয়া, তো এখন তো এরকম নাই। তো তখন আমার চ্যানেলও ছিল না, তো ভিডিও করতে পারি নাই। তো গাছ বৃষ্টি নাম ছিল, দেখেন অ্যাকুয়ারিয়াম দেখলে বুঝতে পারবেন পুরো কেদা দিয়ে তলায় গেছে, অনেক ই হয়েছে। তো যাই হোক, আজকের মতো পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন গাছ। এটা কিন্তু এত বড় হয়েছে সিরা ফাইরা বাইরে যে ওই দিক দিয়া। তো যাই হোক, এটা বাইর করে দেবো। তো আজকের মতো পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা। প্রত্যেকদিন টাটা দেয়, এটা তো ঢাকাই হয় নাই।